আমাদের ধর্মের আগে আমাদের দেশ, এটা রাষ্ট্রবিজ্ঞান। আমাদের ধর্মবিজ্ঞান আর রাষ্ট্রবিজ্ঞান বলে ধর্ম পরে রাষ্ট্র আগে, ধর্ম পরে রাষ্ট্র আগে। ধর্মের মূল্য বেশি, ধর্মের দাম অনেক বেশি, বাট সিরিয়ালে ধর্মটা আগে না, সিরিয়ালে দেশটা আগে। নামাজের দাম সমস্ত ইবাদতের মধ্যে সর্বোচ্চ, কিন্তু সিরিয়ালে ওযু আগে। ঠিক না বে ঠিক? নামাজের দাম সবচেয়ে বেশি, রোজার চেয়ে, হজের চেয়ে, জাকাতের চেয়ে সবচেয়ে বড় মূল্যবান ইবাদত হলো কি? নামাজ, সালাত। কিন্তু নামাজের চেয়ে অনেক কম দামি একটা জিনিস সিরিয়ালে আগে থাকে, সেটার নাম কি? ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। সালাতে যখন যেতে চাও তাহলে থামো, এখনই সালাত শুরু করো না, আগে সিরিয়ালে একটা জিনিস আছে, ওযু করো। ঠিক না? চেহারা দাও, হাত দাও, মানে আল্লাহ ওযুটা শিখিয়েছে। তাহলে আমাদের আগে ধর্ম না আগে দেশ? আগে দেশ। আগে কোনটা? আগে দেশ। দলিল কি? সূরা ইব্রাহিম খোলেন 35 নম্বর আয়াত। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। হে রব, সমস্ত নবীগণের বাবা যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি দোয়া করার মধ্যে ধর্মের কথা আগে আনেন নাই, আগে কিসের কথা আনছেন? রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। হে রব, আমার এই দেশকে আপনি নিরাপত্তা দেন, হেফাজত করেন। আল্লাহু আকবার। সেফটি ফার্স্ট, সেফটি ফার্স্ট ইংরেজি কথাটা কোরআন থেকে আসছে, নবীদের শিক্ষা থেকে আসছে। ঠিক নয় কি? দেশের নিরাপত্তার দোয়া করে পরে বলেছেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আমাকে আর আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে হেফাজত করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে তাওহীদেরও আগে হইল দেশের নিরাপত্তা। দেশের কি? নিরাপত্তা। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে রাজনীতি শিখিয়েছেন, আমরা মুসলিমরা আগে দেশ রক্ষা করব, স্বাধীনতার লড়াকু সৈনিক হব ইনশাআল্লাহ। সামনে সে সময় আসতেছে আপনাদের। কারণ যেই মরা মরছে এই মানুষগুলির অন্তর, এরা মালাকুল মাউত জান কবজের আগে মনে হয় এরা বুঝবে না যে আমরা অপরাধ করেছি। হাজার হাজার মানুষ খুন করে এই দেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে এই দেশকে বিজাতির হাতে তুলে দিয়ে এত কিছু করেও যারা বলছে আমার কি দোষ, হ্যাঁ আমার কি দোষ, তো এরা যে কি করতে না পারে, কি করতে পারবে না, সবই করতে পারবে। এরা এতদিন আমাদেরকে বাংলাদেশি নিরাপত্তা বাহিনী দিয়ে খুন করিয়েছে, এবার ভারতীয় নিরাপত্তা বাহিনী দিয়ে খুন করাবার চক্রান্ত করছে। কথাটা সত্য হতে পারে কিনা? শতভাগ সত্য। কারণ তারা ওই টাইপেরই মানুষ। অতএব আসলে ভাইরা, দেশের অবস্থা তো আমরা জানি, পরিস্থিতিটা কোন দিকে গেছে আপনারা বুঝবেন সামনে যখন মাথার উপরে এসে পড়বে। তো আমরা আপনাদেরকে আগে সতর্কীকরণটা করে যাচ্ছি। যদি 10 জন মানুষও সতর্ক থাকে, 10 জন 10 লক্ষকে জাগিয়ে তুলবে ইনশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মানুষের পেট ভরে যাওয়ার মুহূর্তে, শুনতে শুনতে এখন মনটা ভরে গেছে, আর শোনার স্পেস নাই, সেই মুহূর্তে একটা দিনও তিনি ওয়াজ করেন নাই, ইতিহাসে নাই। সহিহ বুখারীতে হযরত ইবনে মাসউদ বলছেন, ইয়াতাখাওয়ালুনা বিল মাওয়াইযা মাখাফাতাস সাআমাতি আলাইনা। নবীজি বক্তব্য দেওয়ার সময় আমাদের মনের দিকে
অবস্থার দিকে খুব খেয়াল রাখতেন, যাতে করে না জানি আমরা ক্লান্ত হয়ে যাই, আমাদের বিরক্তি ধরে যায়। কারণ আল্লাহ আল্লাহ রাসূলের কথা সর্বোচ্চ আগ্রহ নিয়ে শুনতে হয়। আগ্রহ না থাকলে হুকুম হলো কোরআন বন্ধ করো, এই সময় বলতে পারবো না, পড়তেও পারবো না। যখন আগ্রহ কমে যায় তখন কোরআন পড়াও নিষেধ, শোনাও কি নিষেধ, কারণ তুমি সেই মর্যাদা দিতে পারবে না। তো আমার মনে হয় যেহেতু লং টাইম আপনারা ওয়াজ শুনেছেন, কয়টা মুখস্থ রাখবেন? বলার জন্য বলে তো লাভ নাই। কতক্ষণ বললাম, আপনারা শুনলেন। আসলে এই ধরনের ওয়াজ তো আমি আসলে পেশাদার বক্তৃতা করি না খুব একটা, আমরা শিক্ষক মানুষ। যখন দেখি ছাত্রদের মধ্যে আগ্রহ আছে তখনই যতক্ষণ বলা 30-40 মিনিট। তো আজকে আপনাদের মন ভরে গেছে, আপনারা বহু ওয়াজ শুনেছেন। তো আমি লম্বা কথা আজকে আর বলবো না। দুই একটা জিনিস জাতীয় প্রয়োজন সেটা বললাম। এবং বাংলাদেশে যেহেতু মিডিয়া আছে, সরকারের কাছে, জনগণের কাছে, ছাত্র সমন্বয়ক সবার কাছে একটা জিনিস বলে যাই, যে যারা বিগত 15 বছরে এই দেশকে নির্যাতন করেছে, এই দেশের কোনো ক্ষমতার চেয়ারে তাদের থাকার কোনো অধিকার নাই। কারণ প্রমাণ হয়ে গেছে আজও আবারও যে তারা ষড়যন্ত্রকারী। তারা যেই কোনো উপায়ে বাংলাদেশকে আবার গোলাম বানাবার, ধ্বংস করার তারা করছে। অতএব ফ্যাসিবাদের যত অফিসার, যত কর্মকর্তা যেখানে আছে, আমাদের বর্তমান আজকের এই অভিযানে তাদেরকে বিদায় নিতে হবে। সব কথা, তারা বিদায় নিক, তারা অন্য কাজ করুক, তারা এই কাজের উপযুক্ত না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা ভণ্ড নবীদের পিছনে ছুটেছিল, নবীজির আদর্শচ্যুত হয়েছিল, তিনি খলিফা হয়ে এই শ্রেণীটাকে, তাদের ব্যাপারে রাষ্ট্রীয় আইন জারি করেছিলেন। কোন কর্তৃত্ব, কোন পাওয়ারফুল দায়িত্ব এই শ্রেণীর কোন মানুষকে আর দেওয়া হবে না, কারণ তারা আস্থা হারিয়েছে এই জাতির। আপনাদের এই মাহফিলের মাধ্যমে যেহেতু মিডিয়া আছে, এটা ইসলামিক বিধান। হযরত ওমরের এটা রাজনীতি ছিল। আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, ভণ্ড নবীদের বিরাট একটা বন্যা শুরু হলো। তিনি বীর বিক্রমে 2.5 বছর তাদের বিরুদ্ধে লড়াই লড়ে তাদেরকে নিঃশেষ করলেন। আর ওমর তার মৃত্যুর পরে ক্ষমতায় আসলেন। এসেই তিনি বললেন যে কোন দেশদ্রোহী যারা ছিল, ওই বিদ্রোহে যারা নেতৃত্ব দিয়েছে, তারা কেউই আর আমাদের ইসলামী এই সাম্রাজ্যের নেতৃত্বপূর্ণ, কর্তৃত্বপূর্ণ কোন চেয়ারে বসতে পারবে না। আমি শেষ দাবিটা জানাই, এটা রাষ্ট্রবিজ্ঞান ভাই, এটাও কি কেবল মহাকাশ বিজ্ঞানই তো বিজ্ঞান না, মুসলমানের সবই বিজ্ঞান। আমরা যে খেতে বসে প্লেটটা ছেটে ছেটে খাই, এটা কত বড় বিজ্ঞান। আমরা যে আঙ্গুল চুষে খাই, এক একটা আঙ্গুল মানে এক একটা হজমি, একটা 7 আপ। খাদ্যের সবচেয়ে ভিটামিন বি কমপ্লেক্স এটা থাকে প্লেটের একবারে শেষ পর্যায়ে, খাদ্যের শেষ কণিকা এগুলি। এই জন্য দেখবেন যে হোটেলের ম্যানেজার সাহেবের শরীরে গোস্ত নাই, কাঁটা। আর মেসিয়ার যেগুলি পাক শাক করে, ওরে আল্লাহ রে, ওদের শার্টের ভিতর দিয়া গোস্ত বের হচ্ছে। এগুলি পাতিল কাঁচায় খায়। কি খায়? পাতিল কাঁচায় খায়। যে যারা আসল ভিটামিনটা ওরা খায়। যেন নবীজি বলছেন ফাইনাল বারাকাতা ফি আখিরিহি, যত বরকত সব খাদ্যের শেষটার মধ্যে। যত বরকত, যত ভিটামিন বি কমপ্লেক্স, যত এনার্জি, এই অ্যাটমগুলি খাদ্যের নিচে জমে। সেটা যদি তুমি না খাও তাহলে খাওয়াটাই বেহুদে তোমার। ঠিক নয় কি? বিজ্ঞান কোথায় নাই? ইসলাম পুরোটাই কি বিজ্ঞান। তো আজকে এই জন্য বলছি এটা রাষ্ট্রবিজ্ঞান। আমার কেন জানি আজকে বারবার মনে আসে আমাদের
ডক্টর ইউনূস সাহেবকে বাংলাদেশের প্রেসিডেন্ট দেখতে চাই। রাজি আছেন? এটার সাথে আরেকখান কথা আছে, সেটা আমি বলবো না। আমি চাই, আমরা চাই তাকবীর তাকবীর, আমরা ডক্টর ইউনূস সাহেবকে বাংলাদেশের কি দেখতে চাই? প্রেসিডেন্ট দেখতে চাই। আপনারা রাজি আছেন? হাত তোলেন দেখি। আল্লাহ কবুল করেন, আমিন। আর উপদেষ্টা মণ্ডলীর সংখ্যা বাড়িয়ে কমপক্ষে 10 জন দেশ বিখ্যাত আলিমকে উপদেষ্টা মণ্ডলীতে প্রবেশ করাতে হবে। কয়জন? 10 জন। কারণ বাবারে, যুদ্ধ বিগ্রহ তো সামনে একটা আসতে পারে, আসলে আলেম ছাড়া কোনো জালেম টিকবে না, ওরা থুইয়া পলাইব। কিন্তু আমরা তো এক একজনে 100 কোটি আসলেও আমরা ফলাবো না ইনশাআল্লাহ। 500 কোটি আসলে কি, 100 কোটি আসলে কি, আমরা যে সাহস নিয়ে চলি, আরো কি পরীক্ষা করা লাগবে? সেই ফ্যাসিবাদের রেজিমেই তো আমাকে অ্যাটাক করতে গেছিল, 20-25টা গাড়ি নিয়ে, রয়ের দালাল্লা সব দিকে র আর র আর র। রয়ের স্তূপের মাঝখানে আমি দাঁড়িয়ে, সেদিন আমার জীবনের কি আনন্দের দিন যে সেদিন ছিল। সেই রাতটা যে আমার কত আত্মতৃপ্তির রাত ছিল। আমি মনে হয় 50 বছরের জমে থাকা আগুন আর দুঃখ সেদিন আমি ঝেড়ে মুক্ত হয়ে গেছিলাম। সেই দিন থেকে আমার শরীরটা খুব ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রয়ের স্তূপের মাঝখানে দাঁড়িয়ে, আমি জানি আমার সাথে আর কেউ নেই, বাট আমার সর্বশক্তিমান বন্ধু, তাকে সাথে রেখে আমি চিৎকারগুলি দিয়েছিলাম, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। এই যে 5ই আগস্টের স্বাধীনতা, এটা আমাদের মুখের ঘোষিত স্বাধীনতা। আমরা 21-এ ঘোষণা দিয়েছিলাম, আপনারা সেটা 24-এ পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার গ্রেফতারির রাত্রেই তো ওই ঘোষণাটা দিয়েছিলাম, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। কেন দিয়েছিলাম? কারণ 24 তারিখে খুতবা দিলাম, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই। 21 সাল 24 সেপ্টেম্বর জুমার দিন, শুক্রবার, খুতবা দিলাম, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই। মসজিদ থেকে বের হয়েই গোয়েন্দা সংস্থার ফোন পেলাম, হুজুর আপনার নামে মামলা আছে। তখনই বুঝলাম, ও এতদিন মামলা নাই, যে আমি আমার দেশটা, আমার মায়ের মাতৃভূমিটা স্বাধীন রূপে পেতে চাইলাম, কারো আধিপত্য মানব না, বাংলাদেশের মানুষের হাতে বাংলাদেশ থাকবে, খুতবাটা দিলে আমার সাথে সাথে মামলা। তাহলে তোরা যে ভারতীয় এর মধ্যে সন্দেহ আছে? সাথে সাথে মামলা, এবং 2 দিনের মাথায় আমি বন্দী। তখনই আমি চিন্তা করলাম, হ্যাঁ, দেশের স্বাধীনতা ঘোষণা করে দেব ইনশাআল্লাহ। ওই ওদের আমি 4.5 ঘন্টা যুদ্ধ করেছিলাম, 4.5 ঘন্টা ওদের সাথে একা। ওরা কত বন্দুক, রাইফেল, কত কিছু নিয়ে। কিন্তু মুমিন যখন আল্লাহর কাছে চলে যায়, মনটা, এই পৃথিবীর ফেরাউন, নমরুদ, কারুন, হারুনের ভয় আছে? ভয় থাকে? ভয় থাকে না। সেদিনকার স্লোগানগুলি আল্লাহ কবুল করেছেন, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। জয় বাংলা ক্ষয় বাংলা হয়ে গেছে, জয় বাংলা বিদায় হয়ে জিন্দাবাদ শব্দটা হারাইছিল, এটাও ফেরত আসছে। তাকবীর হারিয়ে গেছিল, সেটাও কি ফেরত আসছে। তো স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর, মার মার, এই 3টা স্লোগান দিয়েছিল রয়ের স্তূপের মাঝখানে দাঁড়িয়ে।